হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলে আমরা সকাল সকাল একটু ছাদের উপর আসলাম, কারণ আমরা এখন কাজে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বাইর হয়েছি। তো আমাদের পিছনে দেখতেছেন সেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। আমরা যেটাতে থাকি একদম ছাদের উপরে একটা রুম আছে, ওই রুমে আমরা থাকি। তো আমার পিছনে আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। তো বন্ধুর সাথে একটু দুষ্টামি করতেছি। তো আমরা কিন্তু এখানে বার হয়ে যাব কাজের উদ্দেশ্যে। তো রাস্তায় চলে আসলাম, রাস্তায় চলে এসে স্টার লাইনের এক বাস দেখতে পেলাম, কারণ এখন স্টার লাইনের বাসটা অনেক আর কি পপুলার, বর্তমান ভাইরাল একটা বাস স্টার লাইন। তো আমরা কিন্তু মিনি একটা বাসে উঠে পড়লাম যে কাজের উদ্দেশ্যে। আমরা কিন্তু যাবো চট্টগ্রাম কর্নারহাট থেকে ভাটিয়ারি পর্যন্ত। আমরা 17 নম্বর গাড়িতে উঠলাম। এটা কিন্তু আমার মামাকে কিছু একটা কথা জিজ্ঞাসা করতেছি। তো আমরা কিন্তু দেখতে দেখতে সিটি 1 নম্বর চলে আসলাম। তো 1 নম্বরের পরে কিন্তু সিটি গেট। তো আমরা কিন্তু চট্টগ্রাম সেই সিটি গেটের সামনে কিন্তু চলে আসলাম। এটাই কিন্তু মেন গেট চট্টগ্রামের, মানে ঢোকার এবং বাইরে। দেখাবো আপনাকে যে প্রত্যেকটা একটা জেলা থেকে যে বাসগুলো আসে চট্টগ্রাম উদ্দেশ্যে, সেই বাসগুলো এখানে থাকে। এটার জায়গার নামও কিন্তু পাথরঘাটা। এখানে কিন্তু আমাদের পাবনা জেলার সরকার ট্রাভেলস, তারপরে পাবনা এক্সপ্রেস, তারপরে বাংলা স্টার, শ্যামলী, মানে সব বাসই কিন্তু এখানে থাকে। তো আমি আপনাদের আর কিছু নতুন করে কিছু বলে না, যারা চট্টগ্রাম পাবনা চলাচল করেন অবশ্যই জানেন যে এখানে কিন্তু সব ডিস্ট্রিক্টের বাসগুলো থাকে। তো আমি কিন্তু চট্টগ্রাম আসছি মাত্র 2-3 দিন হয়েছে। তো আমরা কিন্তু এখন কিন্তু চলে যাব আমাদের কাজের উদ্দেশ্যে। আমরা কিন্তু বাস থেকে কিন্তু নেমে পড়ছি। তো নেমে পড়ার পর আজকে অনেক বৃষ্টি হয়েছে, এই জন্য একটি রাস্তা দেখতেছি আর কি পানি ভিজে রয়েছে। তো আমরা কিন্তু এই দোকানে নাস্তা করবো এখন। সেই দোকানটা আমরা কিন্তু সকালে কিছু খাই নাই। তো নাস্তা করার সময় মামা কিছু কথা বললো, আমি আপনাদের একটু শোনাচ্ছি যেটা ছিল। টিকিট নিছি তা থাকে না, খালি এটার পিছনে ছোট কুত্তার মতন। কোন 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 আপনি ভাইরাল হয়ে দেয় আগামীতে টিকটক আর মিকটক ফলো হয় না রে, মানুষ মেয়ে দিবে না, ছেলের জন্য নিবে না। ওদের একটা কুত্তা দাবেন আমলুকের মতো। গাইস আসসালামু আলাইকুম, আপনাদের মাঝে নিয়ে এসলো আমাদের বড় ভাই। এখন দাঁত ব্রাশ করে নাই, যেখানে আমরা থাকার কথা সেখানে এখনো থাকি নাই। আমরা এখন যাইতেছি অ্যামাজন জঙ্গলে। এটা হচ্ছে বাংলাদেশের, এটা কোনো বাইরের না। আপনাদেরকে কিছু বিনোদন দেওয়ার জন্য আমার বড় ভাইকে শেভ না করাই নিয়ে আসি আপনাদের সামনে। শেভ করানোর পরে তার চেহারা লুকিং চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা আছি বর্তমানে সাগর পাড়ের সামনে, যেটা কিনা ওর। আমরা কিন্তু দেখতে দেখতে কিন্তু আমাদের প্রায় এক সাইডের কাছে কিন্তু চলে এসেছি, কারণ এই রাস্তাটা একদম সাগরের দিকে চলে গেছে। আর এই বাসটা এত দামি একটা বাস এখানে কিন্তু দাঁড়ায় আছে। তো সে কিসের জন্য কি দাঁড়ায় আছে আমি আসলে বুঝতেছি না। তো বাসটা সত্যি কি পুরাতন নাকি নষ্ট হয়েছে নাকি টিপ নিয়ে আছে এখানে। তো আপনাদের যদি একটু দেখাই, তো দেখাইতে গিয়ে দেখি 1-2টা মহিলা, এই জন্য আমি ক্যামেরা ঘুরে নিলাম। তো এই যে দেখছেন, এটা কিন্তু আমাদের এক সাইড, আমরা কিন্তু সাইডে চলে আসি। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না। তো ভিডিওটা এই পর্যন্তই আমি শেষ করতেছি। তো যারা আমার পেজে এখন নতুন থাকেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কি পাশে থাকবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।